है वो दुष्ट को यारों के अंदर से उचक लेती है वो मौत से माने नहीं दरबान ना कोई पास बा যত প্রটোকল দেওয়া হোক না কেন বাঁচার জন্য কেউ কি বাঁচতে পারবে না কথা কয় না কেন অসম্ভব ডাইনে বামে সামনে পিছনে প্রটোকলের অভাব নাই समय मते मरार विकल्प दुष्ट को यारों के अंदर से उचक लेती है वो मौत से माने नहीं दरबान ना कोई पास बा কোনো প্রটোকল দিয়ে মৃত্যুর থেকে বাঁচা যাবে না मौत जाहिल फर्ज हालत से नहीं करती रहम इल्म पर आलिम की भी उसको नहीं तरसाए जावा मृत्यु কোনো মূর্খকে মূর্খ হওয়ার কারণে ছাইরা যায় না যে মূর্খ মানুষ এর নিব না এর নিয়ে কি লাভ হবে মৃত্যু সারাসারি নেই মৃত্যু কথা বলে না বহুত বড় শিক্ষিত বুজুর্গ মানুষ এরও রাখা দরকার এত তাড়াতাড়ি নিব না মৃত্যু এগুলা বলে মৃত্যুর কাছে কোনো খাতির খায়ের কথাটা কোথা থেকে আসছে আল্লাহর সাথে আমাদের কয় ধরনের সম্পর্ক দুই ধরনের একটা হলো আল্লাহ আমাদের শাসক আমরা তার শাসিত দুই নম্বর আল্লাহ আমাদের প্রিয় কে আল্লাহ আমার আল্লাহই আমার প্রিয় কথা কয় না কেন খুব বুঝবেন খুব বুঝবেন খুব বুঝবেন খুব বুঝবেন আপনি বলেন আসলে বাকি যেগুলো আছে এগুলা কোনো কিছু স্থায়িত্ব আছে না হ্যাঁ আমারে খাওয়ান কে আল্লাহ ঘুম পাড়ান কে আল্লাহ সুবহান বিপদের থেকে বাঁচান কে আল্লাহ এই তো ঘটনা একটা স্মরণ হয়ে গেছে কমো নামাজের ওয়াজ নিয়ত করছি এর কোন দিকে যায় আমার জানা নেই ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই শব্দের তাফসীরের মধ্যে গিয়া একটা ঘটনা বলছেন আর ইমাম রাজির হাওয়ালায় আপনাদেরকে শুনাইতে চাইতেছি কথা কয় না শুনবেন নি আপনারা কে কে শুনবেন আপনারা যাক যেদিকে যায় যাক ফকিরে গোরা ধরছে গোরা দিতে করবে লাগে এখন গোরা ছুটে দিছে এদিকে গোরা যায় দি ভিক্ষু গোরা করে দিতে করে এখন গোরা ছুটেছে এদিকে যায় এদিকে এখন ভিক্ষু কয় তুই যেদিকে যাস আমার কাম আছে কারণ এটাও জমিদারের বাড়ি এটাও জমিদারের বাড়ি আপনার কথা বুঝছেন না এটাও জমিদারের বাড়ি ও যেদিকে যায় আমাদের সুবিধা কারণ সব কোরআন হাদিসের কথা ঠিক আছে নি কথা হযরত জুন্নুন বাসরি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলছেন হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ উনি বলেন আমি নীল দরিয়ার ওইখানে কাপড় ধুইতেছি কাপড় নীল নদীর ওইখানে কাপড় পরিষ্কার করতে আসি কি করতে আসি বল না হঠাৎ করে দেখলাম কি একটা বড় আকারের বিচ্ছু বিষাক্ত এটা নদীর দিকে দৌড়ে আসছে নদীর দিকে কি রে ঘটনাটা কি অস্থির কারবার আপনি যখন দেখবেন একটা কুকুর একা একা দৌড়াইতে আছে খুব দ্রুত পিছনে কোনো কুকুর তাকে দৌড়ায় না আপনি কি মনে করবেন তার মাথায় কিছু একটা ঢুকছে কথা কয় তো ঢুকাইছেন কে আল্লাহ কে ঢুকাইছেন আল্লাহ এখন এই বিচ্ছু নদীর দিকে খুব ধাওয়া করে আসতে আসে জুন্নুন মিসরি বলেন দেখলাম কি নদীর পাশের থেকে একটা বড় আকারের কচ্ছপ কাসিম কচ্ছপ উঠছে এই নদীর কিনারে আইসা এরকম হাত পা মারতে আসে দৌড়াইসা বিচ্ছুটা এই কচ্ছপের পিঠে উঠছে খুব বুঝবেন কিন্তু দৌড়াইয়া এই কচ্ছপ বিচ্ছুটা কি কার পিঠে উঠছে জুন্নুন মিসরি চিন্তা করলেন দেখলাম বিচ্ছু দৌড়াইয়া আসতে আছে দেখলাম কচ্ছপটা পানির উপরে ভাসলো
এখন দেখতেছি বিচ্ছু লাফাইয়া কচ্ছপের পিঠের উপর উঠছে। এটা কি এমনি হয়েছে নাকি? কথা কয় না কেন? আপনারা কি বলেন? বিনা বাতাসে গাছের পাতা লড়ে বলেন না? এইটাই জুন্নুনে মিসরি বলেন, আমি লুঙ্গি টাইট করে বাইন্দা এই বিচ্ছু আর কচ্ছপকে অনুসরণ করা আরম্ভ করছি। আল্লাহ ওয়ালার যেটা করে, আমি বলা মানে অনুসরণ করে টেলিভিশনের অনুসরণ, মোবাইলের অনুসরণ। মাফ করবেন যদি কোন আন্দি উল্টা পাল্টা কোনো একটা দেয়, এটা পিছি পিছি অনুসরণ। কথা কয় না কেন? আর আল্লাহ ওয়ালা অনুসরণ করতেছে যে কচ্ছপিটার পিঠে বিচ্ছুইটা উঠলো কেন। আবার দেখতেছি খুব জোরে সাঁতরাইয়া কচ্ছপ ওই পারে যাইতেছে। তার মানে বাপখানি এমন র্যাবের গুরুত্বপূর্ণ কোন সদস্যের জন্য গাড়ি আসছে, ওই লাভ দিয়া গাড়ি দিয়ে উঠে এখন দৌড়াইতে আছে। এই তো जगह जी लगाने के दुनिया नहीं है, जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এইখানে অ্যাক্সিডেন্ট হয়, এটা তামাশার জিনিস নয়। এইখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এইখানে কি বলা হয়, ঘূর্ণিঝড় হয়, তামাশার জিনিস নয়। এইখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে। এইখানে ভূমিকম্প হয়, তামাশা নয়। এইখান থেকে উপদেশ গ্রহণ করতে হবে। ये इबरत की जा है तमाशा नहीं है। জুন্নুন এই দৌড়ানি আরম্ভ করছে কচ্ছপের পিছনে, মানে দিয়া সাতরাইয়া। কঠিন অবস্থা। জুন্নুন বলেন, আমি কচ্ছপের সাথে সাথে ওই পারে গেলাম। কচ্ছপ দাঁড়ানো পাশে, মনে হয় যেন নৌকার থেকে প্যাসেঞ্জার উঠাই দিয়ে অপেক্ষা করতে আছে। আর খুব দ্রুত বিচ্ছুটা জঙ্গলের দিকে পথ দিছে, আমিও দিছি পিছনে দৌড়। খেয়াল করেন, হযরত জুন্নুন বলেন, দেখলাম কি গাছের নিচে একটা যুবক বাচ্চা শুয়ে রয়েছে। জুন্নুন বলেন, আমার মাথায় ঢুকছে মনে হয় ওই ভারত থেকে কচ্ছপের পিঠে কইরা এই বিচ্ছুটা এই বাচ্চা যুবককে হত্যা করার জন্য আসছে, দংশন করার জন্য। এটা আমি মনে করতে আছি। তখনই আমি দেখলাম কি উল্টা দিক থেকে একটা বিষধর সাপ তার পনা উঠাইয়া আস্তে আস্তে যুবকের দিকে আসতে আসে। আর দেখলাম না বিচ্ছুটা লাফ দিয়া ওই পনাওয়ালা সাপের মাথার উপরে বসে গেছে। 2-4 সেকেন্ডের ব্যবধানে দেখলাম কি এই বিচ্ছু এই সাপটাকে মেরে ফেলছে। ডিউটি শেষ, আর বিচ্ছু চলে যাইতেছে। আমি লক্ষ্য করতে আছি ওই কচ্ছপ দাঁড়ানো, আবার লাফাইয়া কচ্ছপের পিঠে উঠছে। কচ্ছপ এই বিচ্ছুটাকে নিয়ে ওই সাইডে চলে গেছে। এটা কে করছেন? আল্লাহ। বলেন কে করছেন? আল্লাহ। আমি পরে যুবকের কাছে এসে বললাম, ইয়া রাকিনা, ইয়া রাকিনা ওয়াল জালিল ইয়াহফাজুহু। ও ঘুমন্ত যুবক, ইয়া রাকিনা ওয়াল জালিল ইয়াহফাজুহু মিন কুল্লি সুইন ইয়াকুনু ফিজ যালামি। ও ঘুমন্ত যুবক, তুমি ঘুমাও, আর তোমার রব, তোমার মালিক বিষধর সাপের থেকে তোমাকে বিচ্ছুর মাধ্যমে সংরক্ষণ আর হেফাজত করতে আছে। ইয়া রাকিদা ওয়াল জালিল ইয়াহফাজুহু মিন কুল্লি সুই ইয়াকুনু ফিজ যালামি। কাইফা তানামুল আইনু আম মালিকিন। যুবক, তুমি কিভাবে ঘুমাও? তুমি এখনো ঘুমো কিভাবে? কাইফা তানামুল আইনু আম মালিকিন তাতিকা মিনহু ফাওয়াইদুন নামি। তুই ঘুমাস, তোর মালিক তোকে হেফাজত করে। মা সন্তান ঘুমায়, মাও ঘুমায়। মা কিন্তু সন্তানকে মুসিবতের থেকে হেফাজত করতে পারে না, কিন্তু আল্লাহর বান্দা যখন ঘুমান
কখনো আল্লাহ তার বান্দাদেরকে ঘুমের গবে ফেরেশতার মাধ্যমে বিভিন্ন মাখলুকের অত্যাচার অনাচার থেকে হেফাজত করে থাকে। ইয়া রাকিদা ওয়াল জালিল ইয়াহফাজুহু মিন কুল্লি সুই ইয়াকুনু ফিস সালামি কাইফা তানামুল আইনু আম মালিকিন। তুই নামাজ পড়স না, ফজরের নামাজের টাইমে ঘুমাস, অথচ তুই হা করে ঘুমাস, মুখের ভিতরে মশা ঢুকতে পারতো ঢুকে না, তোর নাক দিয়ে ভিতরে ঢুকতে পারতো ঢুকে না, সেলা ঢুকতে পারতো ঢুকে না, কত কিছু তোর কান দিয়ে ঢুকতে পারতো ঢুকে না। তুই কি জানোস তুই কি লেগে ঢুকে না? আমার মাওলা ঢুকতে দেয় না। ওয়াল জালিল ইয়াহফাজুহু মিন কুল্লি সুই ইয়াকুনু ফিস সালামি কাইফা তানামুল আইনু আম মালিকিন তাতিকা মিনহু ফাওয়াইদুন নামি। এক বুজুর্গ বলে, আমি এই মোবাইল কানে গেলে কারে সাজে মা বসাজে কারে মা, কারে সাজে মা বসাজে কারে মা, ফিক্রে মা দরকার মা আজার মা, ফিক্রে মা দরকার মা আজার মা। আমি আছি আরেকজনের নিয়ে ব্যস্ত, আমার আল্লাহ আছেন আমাকে নিয়ে ব্যস্ত। আমি টেলিভিশন নিয়ে ব্যস্ত, আল্লাহ আমাকে রিজিক দেওয়া নিয়ে ব্যস্ত। আমি ঘুষ নিয়ে ব্যস্ত, আমার আল্লাহ আমাকে রিজিক দেওয়া নিয়ে ব্যস্ত। আমি মানুষকে হত্যা করা নিয়ে ব্যস্ত, তারপর আমার আল্লাহ আমাকে খাওয়ানো নিয়ে ব্যস্ত। আমি আছে আল্লাহর নাফরমানিতে, আল্লাহ আছে আমার উপকারের তালে। কারে সাজে মা বসাজে কারে মা, ফিক্রে মা দরকার মা আজার মা। আজান দিতে আছে, বুঝছেন? কিছু বুঝেননি, কথা কয় না। আল্লাহ তৌফিক দান করলে অন্য টাইমে আজান হয়ে গেলে আর কথা বলা যায় না। আলোচনা হবে আপনারা। আমি রোজা রাখি, খাই না, তো তুইও খাইস না, কথা কয় না কেন? আমিও খাই না, তুইও খাস না, তুই না মিল হইল। এরপর আস্তে আস্তে আরো মহাব্বত বাড়লে হজ করতে যায়। যাক, ছোট্ট একটা হাদিস বলি। হুজুর বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হুজুর বিষয়টাকে উদাহরণ দিয়ে বুঝাইছেন, আজান দিলে আর কথা বলতে পারি না, অসুবিধা হয়। হুজুর বলছেন, মনে করো তোমাদের ঘরের পাশে একটা পানির নহর, পানির নহর ঘরের পাশ দিয়ে সামনে দিয়ে যাইতে আছে, পানির স্রোত চলছে, স্রোত। এই ডেইলি যদি কেউ এই স্রোতওয়ালা নহরে 5 বার গোসল করে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে, বলো তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না? তো সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর শরীরে কোনো ময়লা থাকবে না, কারণ পানির স্রোতওয়ালা পানি পরিষ্কার। আরো গোসল করছে কয়বার, তাহলে শরীরে ময়লা থাকে কেমনে? হুজুর বলছেন, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মতি ডেইলি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত পড়ে, সে যেন রুহানি ভাবে 5 বার গোসল করছে। সুবহানাল্লাহ। 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকে না, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করলে ইনশাআল্লাহ তার কোনো গুনাহ থাকবে না। আলোচনা তৌফিক আল্লাহ সুযোগ দিলে অন্য টাইমে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়া পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।